ফুটন্ত গরম তেলে দেওয়া হচ্ছে এই গরুর মাংস, আর এই গরুর মাংসটা ভেজে আজকে বেশ দারুণ একটা রান্না করা হবে। তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। কিছুক্ষণ ভাজার পরে এবার মাংসটাকে খুব ভালো মতো নেড়ে দুই পাশে ভেজে নেওয়া হচ্ছে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম বাড়িয়ে রাখা হয়েছে এবং এইভাবেই গরু মাংসটাকে ভাজা ভাজা করা হচ্ছে। মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দেওয়া হচ্ছে যাতে মাংসগুলো খুব ভালো মতন ভাজা হয়ে আসে। মাংসটা যতক্ষণ ভাজা হয়ে আসতেছে এই সময়টা কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। বেশ সময় নিয়ে কিন্তু মাংসটাকে ভেজে নেওয়া হচ্ছে, আর এই ভাজার মধ্যে কিন্তু মাংসটা আধা সেদ্ধ হয়ে আসবে, তবে একদম সেদ্ধ হবে না। এই সেদ্ধ হতে আরও কিছু সময় লাগবে এবং আরও কিছু প্রসেস আছে যা আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো আপনাদের। প্রায় 4 থেকে 5 মিনিট মাংসগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর এবার এখানে দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার এখানে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দেওয়া হবে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ যত বেশি দিবেন এই রান্নাটা খেতে ততটাই মজার হবে। এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়া হবে। ভিন্ন রকম এই গরু মাংসটা যদি আপনি বাসায় একবার বানান দেখবেন অন্য সব গরুর মাংস রান্নার কথা একদম ভুলে যাবেন, আর বারবার এই রান্নাটাই করে খেতে ইচ্ছে করবে। চুলার আঁচটা কিন্তু এখনও বাড়িয়ে রাখা হয়েছে, আর এইভাবে কিন্তু মাংসটাকে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে, আর এইভাবে কিন্তু মাংসটা রান্না করা হবে। গরুর মাংস দিয়ে আরও বেশ মজার মজার রেসিপি আমাদের পেজে দেওয়া আছে, যারা নতুন তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার এখানে দেওয়া হচ্ছে 2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। এবার দেওয়া হচ্ছে 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দেওয়া হবে আধা 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। গরুর মাংসটা 4 থেকে 5 মিনিট এইভাবে নেড়ে নেড়ে কষানোর পর এবার এখানে দেওয়া হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে একদম ওই উপরে যে আবরণটা থাকে লাল রঙের ওটাকে ফেলে দিয়ে ঠিক এইভাবে সাদা করে তারপর দেওয়া হচ্ছে। এখন কিন্তু কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি সবার বাসায় কম বেশি থাকবে, তাই গরুর মাংস যদি থাকে তার সাথে কাঁঠালের বিচি দিয়ে এইভাবে রান্না করে দেখবেন। এবার এখানে দেওয়া হচ্ছে একটা টমেটো, টমেটোটা ঠিক এইভাবে কেটে নেওয়া হয়েছিল। এবার সব কিছু আবার নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটাকে কিন্তু একদম সাধারণ একটা রান্না, সবার বাসায় কম বেশি হয়তো রান্না হয়ে থাকে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে কষানো হবে আরও 4 থেকে 5 মিনিটের মতন। কোনো প্রকার কিন্তু পানি দেওয়া হয়নি, পানিটা কিন্তু আমরা পরে দেব। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, একদম কালো বোনার মতোই কিন্তু হয়েছে মাংসটা। ঠিক একইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, কারণ যদি না নাড়েন তাহলে কিন্তু এই মাংসগুলো নিচে লেগে ধরবে এবং পুড়ে যাবে, যা খেতে একদম ভালো লাগবে না। তাই নাড়ার উপরে কিন্তু রাখতে হবে। নেড়ে নেড়ে জাল করার পর মাংসের রঙটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এবার এখানে দেওয়া হবে পানি। পানিটা ঠিক পরিমাণ মতন দেওয়া হবে যাতে মাংসটা একদম সেদ্ধ হয়ে আসে। পানি কিন্তু আর দেওয়া হবে না, এই পানি দিয়ে কিন্তু পুরো মাংসের রান্নাটা শেষ করা হবে এবং মাংসটা একদম সেদ্ধ হয়ে আসবে। পানি দেওয়ার পর এই মাংসটাকে জাল করা হবে ঠিক ততক্ষণ যতক্ষণ এই মাংসটা সেদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেওয়া হবে যাতে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে আসে।
পানিটা টেনে এসে গরুর মাংসটা কিন্তু ঠিক এরকম হয়ে আসছে এবং মাংসটা একদম সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু এই রান্নাটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। আর কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে ফেলা হবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। আপনারা চাইলে কিন্তু পোলাও, রুটি পরোটার সাথেও এই মাংসটা খেতে পারবেন। এই রান্নাটা করা হলে এই কাঁঠাল বিচিগুলো উঠিয়ে খেতে বেশি দারুণ লাগে। তো আমরাও চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।